মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এসো হে বৈশাখ, এসো এসো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো পয়লা বৈশাখ সবার কেমন কাটলো? আমি তো সকালবেলা উঠে পান্তা ভাত খেয়েছি, যেহেতু বৈশাখের পয়লা দিন। আপনারা কে কে সকালবেলা পান্তা খেয়েছেন বলেন? আলু ভর্তা দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত কিন্তু অনেক মজা লাগে, শুকনো মরিচ দিয়েও ভালো লাগে। তো এই যে আমি সকালবেলা আর কিছু করি আর না করি, পয়লা বৈশাখের পান্তা ভাত কিন্তু আমি ঠিকই খেয়েছি। এইবার আমি ভেবেছিলাম রমনার বটমূলে যাব, কিন্তু তা হয়ে উঠল না, কারণ এত রোদ আর এত গরম ছিল যে বের হওয়ার সাহসই পেলাম না। তারপর সারাদিন অপেক্ষা করলাম যে রোদটা একটু কমলে বের হব। আমাদের আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছিল যে কালকে একদম পয়লা বৈশাখের বৈশাখী ঝড় হবে। তো আমিও ভেবেছিলাম যে হয়তো একটু ওয়েদারটা ঠান্ডা হবে বিকালের দিকে, কিন্তু কই আর ঠান্ডা হলো বলেন, একেবারে এত গরম। তারপরেও পয়লা বৈশাখ বলে কথা, তাই একটু সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম। সবার এত সুন্দর সুন্দর করে ছবি দেওয়া, এত সুন্দর সুন্দর করে সেজেগুজে ঘোরাফেরা দেখে আর নিজেকে আটকায় রাখতে পারলাম না। বের হয়ে পড়লাম একটু সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করতে। তো খুব সিম্পল একটা লুক দিয়ে বেরিয়েছি। আমি শাড়ি টাড়ি কিছু পরি নাই, কারণ প্রচণ্ড রকমের গরম ছিল। আর এই যে রাস্তায় যেতে যেতে নার্সারি দেখে, ফুল তো আমাকে সবসময় টানে, গাছ ফুল এইসব দেখলে তো আমার মাথা ঠিক থাকে না। তো আমি একটু নেমে পড়লাম যে একটু দেখি, হেঁটে হেঁটে ফুলগুলো গাছগুলো একটু দেখি। যদিও আমি ফুল গাছ কিনেছি কালকে, এই গাছ দেখতে নেমে। আচ্ছা বলেন, এত সুন্দর ফুল আর গাছ দেখলে কি নিজেকে কন্ট্রোল করা যায়? তার মধ্যে আমার এগুলো দেখলে একেবারেই মাথা নষ্ট হয়ে যায়। আমার মনে হয় শুধু আমারই না, প্রায় অনেকেরই মাথা নষ্ট হয়ে যায় এসব দেখলে। যাই হোক, টুকটাক একটু গাছ কিনে এই যে যাচ্ছিলাম আর এগুলো দেখছিলাম। আর কালকে কি পরিমাণ যে জ্যাম ছিল, একেবারে একদিকে গরম আর একদিকে জ্যাম। তো এই ছিল আমার ছোট্ট একটা বৈশাখী ব্লগ, তেমন কিছুই না, অনেক সিম্পল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।